হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট করব। খুব ইউনিকভাবে আপনারা দেখবেন। দেখুন, এখানে আমি প্রায় 4 কেজির মতো মুরগি নিয়েছি। এগুলিকে একটু লবণ দিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেশন করে রাখলাম। মুরগিটাকে আমি লবণ এবং একটু লাল মরিচ দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। এখন আধা ঘন্টা হয়ে গেল। এখন আমরা এটাকে ভেজে নেব। আমি বেরেস্তা বাজার যে ডালগুলো ছিল ওগুলো দিয়ে বেটে নিচ্ছি। বেশি বাজা যাবে না, তাহলে আবার বেশি বাচ্চা থাকবে না। আমি এখানে 4 কেজি মুরগি নিয়ে নেব, কিন্তু আমি সবটা করবো না, অর্ধেকটা করবো 2 কেজির মতো, ওটাকে অর্ধেকটা পরে করবো। আমার কড়াইটা ছিল 4 কেজি মুরগি জায়গা নেবে না। তো মুরগিগুলি আমার ভাজা হয়ে গিয়েছে। এখানে প্রায় 4 কেজি মুরগি আছে। তো এখন আমি এগুলিকে রোস্ট বানাবো। এখানে তেল দিলাম, পরিমাণ মতো দিলাম, আর পেঁয়াজ দিলাম 1 কাপ পরিমাণ। আর আমি একটা মশলা বানিয়েছি, সেটা হচ্ছে সব রকম মশলা একসাথে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি ব্লেন্ডারে। আপনাদেরকে আমি দেখাইতে পারি নাই। এখানে একটা পেস্ট বানিয়েছি, আর এটার মধ্যে আমি পেঁয়াজ, আদা রসুন বাটা, তারপর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, একটু টমেটো কেচাপ, সব কিছু দিয়ে আমি ব্লেন্ড করেছি। পেঁয়াজটা একটু হালকা বাদামি হয়েছে। এখন 4টা তেজপাতা দিলাম, 3 টুকরা দারুচিনি দিলাম, 4-5টা এলাচ আর লং, আর বাকি সব মশলা আমি পেস্ট করে নিয়েছি একসাথে করে। পেঁয়াজটা হালকা বাদামি হয়েছে। এখন আমি পেস্ট করা মশলাগুলি ঢেলে দেব। এখন মশলাটাকে আমি খুব ভালো করে কষাবো, যেন কাঁচা গন্ধ না থাকে। আমি একটু পানি দেবো এটার সাথে। থেকে 10টি কাঠবাদাম নিয়েছি, এটাকেও পেস্ট করে এর সাথে দিয়ে দেবো। ছেড়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। তো মশলাটাকে আমি খুব ভালো করে কষাবো। আপনার তো লবণ, আমরা আগেও ম্যারিনেশনের সময় লবণ দিয়েছিলাম, তো বুঝে দিবেন লবণটা। কাঠবাদাম পেস্টটা দিয়ে দিচ্ছি। তো মশলাটা তেলের উপরে বেশি উঠে খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি মুরগিগুলি দিয়ে দিব। খুব ভালো করে মিশিয়ে এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দেবো। 10 মিনিট পর আবার দেবো। তো মাংসটা মাঝে সিদ্ধ হয়ে গিয়েছে, পানি খুব একটা লাগবে না, সামান্য একটু পানি দেবো, অল্প একটু পানি দিলাম। ঢেকে দিয়ে 5 মিনিটের জন্য রান্না করব। আমাদের মাংস প্রায় হয়ে এসেছে। এখন আমি 10-12টি কাঁচামরিচ দেবো, সবুজ এবং লাল মিলিয়ে। আর দেব ইম্পর্টেন্ট পার্ট, যেটা সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। এটা আসলে মাংসের স্বাদকে বহু গুণে বাড়িয়ে দেয়। আর একটু ঘি, ঘিটা আসলে ফ্লেভারের জন্য। এটা আপনারা ইচ্ছা করলে না দিলেও সমস্যা নাই, এখানে জাস্ট ফ্লেভারের জন্য দিচ্ছি এবং স্বাদও বেড়ে যায় ঘিয়ের কারণে। থাকলে দিবেন, না থাকলে না দিবেন। আর দিচ্ছি অল্প পরিমাণ চিনি। চিনিটা আসলে যার যার ইচ্ছে মতো দিবেন। এটা মাংসের স্বাদকে অনেকটাই বাড়িয়ে দেয়। এখন এটাকে একটু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে চুলায় 4 থেকে 5 মিনিট রান্না করব। তৈরি হয়ে গেল আমাদের চিকেন রোস্ট। দেখুন কালারটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা ট্রাই করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন যেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। সবাইকে ঈদ মোবারক।